नमस्कार बंधुरा मोमेर साथे स्वादे आह्लादे चैनेले आपनादेर स्वागत जानाई। आज निये चले एसेछि खूबई टेस्टी मुखरोचक आलू बेगुनेर तरकारी, जा रुटिर संगे खेते असाधारण लागे एबं बानानो खूबई सहज। खूब सामान्य उपकरण दिए एई तरकारी तैरी हये जाय। तो चलुन रेसिपिटी शुरू करा जाक। सबार प्रथमे देखुन आमि एखाने दुटो छोटो साइजेर आलू छोट्ट छोट्ट करे केटे नियेछि। एबार कड़ाइये तेल बसिए दिएछि 1 टीस्पून। तेलटा भालोमतो गरम हये गेले आलूगुलो सब दिए देब तेलेर मध्य। तारपर आलूगुलोके मिडियाम फ्लेमे खूब भालो करे लाल लाल करे भेजे निते हबे। देखुन आलू भाजा आमादेर हये गेछे। एबार आलूगुलोके आरेकबार नाड़ाचाड़ा करे दिलाम। आलू भाजा आमादेर कमप्लीट। एबार आलू भाजागुलोके एकटी पात्रे आमि तुले नेब। तारपरे देखुन एखाने आमी छोटो छोटो सरु सरु बेगुन लम्बा लम्बा करे केटे माछखान दिए अर्धेक करे निएछि। एबारे এই বেগুনগুলো ওই বাকি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এটাও মিডিয়াম ফ্লেমে। খুব অল্প তেলেই তৈরি হয়ে যায় এই রেসিপি। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবার বেগুন ভাজাগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 1 টিস্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোমতো গরম হলে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এই পেঁয়াজ কুচিটা এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার ভেজে রাখা আলু আর ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে হালকা করে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যার স্বাদ মতো দেবেন, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপরে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এই হয়ে গেছে মশলা কষানো। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এইটা কিন্তু ঝোল ঝোল হবে না, এই রেসিপিটা একটু মাখা মাখা হবে। তারপরে দেখুন গ্যাসটা আমি লো টু মিডিয়াম হিটে করে দিয়েছিলাম। এবার দেখুন ঝোল পুরো টেনে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে এবং আলু আর বেগুনের তরকারিটা মাখা মাখা হয়ে এসেছে। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেগুনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা একটু মিশিয়ে নিতে হবে ধনেপাতা কুচিটা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু দুর্দান্ত স্বাদের আলু বেগুনের তরকারি। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে এই তরকারি। আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।